না উচিত শিক্ষা পাবে? না, পাবে উচিত শিক্ষা। আমি দাঁড়িয়ে থাকবো না তার পাশে। দাঁড়িয়ে থাকবেন না? না, আমি অভিমান করব। বিড়ি খাবেন? যেই দেখ, আমার কথা শুনেন না, একটু শুনেন, দেখবেন উচিত শিক্ষা পাবে। উচিত শিক্ষা। আরে শুনলাম তো। এদিকে ঘুরেন, এদিকে। এই ঘুরলাম। চোখ বন্ধ করলেন, দেখবেন না। বন্ধ করলাম। এবার দিদি তুই দুপা আগা, বাবু আপনিও দুপা আগা। আমি বলেছি না আমি তোর দিদির প্রতি অভিমান করব করব করব। অভিমান করবে? আমার কথা যদি না শুনবেন তাহলে অভিমান করতে করতে কি আর বলবো, থাক আর বললাম না। ঠিক আছে, আমিও দেখবো। আমার কথা শুনেন না। হে ঠিক ভালো আছে, করে বলছি, হেল্প করছে আপনার ওই জন্য নাকি? আমার হেল্প করছো? ঠিক আছে, শুনলাম। দুপা আগাও। আগালাম। এক পা তুই আগা দিদি। তোমার উপরে আমার সত্যি রাগ ধরে। সত্যি? হ্যাঁ। আর আমিও চেয়েছিলাম, আমার মনে বলছিল যে তুমি আমার প্রতি অভিমানে করনি, সামান্য আমার আসতে বিলম্ব হয়েছে তাই তুমি আমাকে অভিমানে দেখালে। তাই জানো মাননি, জানো কি আমি তোমায় কতটা ভালোবেসেছি? কতটা? মন প্রাণ সবই কিছু আমি তোমার কাছে। এই বাবু, আপনারা ভালোবাসাবাসি করবেন, টাকা দেন। ও টাকা দিতে হবে? বাবু আমি বলেছি না আমি মুক্তার মালা দেব। মুক্তার মালা না, ওইটা তো আমার পাওনা আছে, টাকা দেন, আনতে যাব। এই হ্যাঁ, তোর বাবুর জন্য নিয়ে আসা হয়েছে। নিয়ে হ্যাঁ ও এনে রেখেছো? হ্যাঁ, ব্যাগে করে নিয়ে এসছে। ও কোথায় আছে? ওটা কোথায় রাখা আছে ঘরে, নিয়ে আয় যা তাড়াতাড়ি। ওইটা ঘরে? হ্যাঁ। ঠিক আছে, আমি নিয়ে আসছি। তবে শোনো, এদিকে একটা কথা বলো। আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? কতটা বলো তো? তবে শোনো, সাগরের মতো গভীর, সত্যি? আকাশের মতো অসীম, তাই বুঝি? আমার মন আমি তোমাকে দিলাম, তোমারে ছিলাম গো, তোমারে আছি। সত্যি? সত্যি মালিক? সাগরের মতন গভীর, আকাশের মতো অসীম, আমার মন আমি তোমাকে দিলাম, তোমারে আছি আমি, তোমারে ছিলাম, তোমারে আছি আমি, তোমারে ছিলাম। বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। আর এ বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেবো
ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। লা 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 লা। লা 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 লা। আর আপনার চেয়েও তুমি আরো যে আপন, কপালের টিপি হয়ে থেকো। সেই আর আপনার চেয়েও তুমি আরো যে আপন, এই কথা ভুলে যেও না। কপালের টিপি করে রাখবো তোমায়, থেকে জানো মামার কাছে। সাগরের মতন গভীর, আকাশের মতো আমারে মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, 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 তোমারই আছি আমি, সত্যি মালিনী, তোমারই ছিলাম। সত্যি সত্যি হ্যাঁ, শোনো তবে। আমি যে তোমায় কত মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, হ্যাঁ, এর তুলনা করা যায় না। তবে জানো তো সত্যি গো, আমি তোমার জন্য আমি তোমার কাছে কেন আসছি জানো? কেন? একমাত্র ভালোবাসার টানে। তাই তুমি আমায় আজ আনন্দই ভরে তুলো। দেখো তোমার জন্য কি ব্যবস্থা করেছি। আরে আমার জন্য? হাবো, আরে হাবো, হ্যাঁ বাবু, এই অফিসার চয়েস কত নিয়েছে? এটা হ্যাঁ, এটা নিয়েছে 350 টাকা। 350 টাকা। হ্যাঁ। খেতে আর খুব চাক- সুন্দর তো। একদম ফার্স্ট ক্লাস। চাকনা দেখছেন? আরে এই চাট কোথায় পেলে? এই হাবো, এতে তো আপেল রয়েছে। শোন, তোর বাবু না এটা খেতে খুব ভালোবাসে, ভালোবাসে? যখন তখন লবণ দিয়ে খাই। হ্যাঁ আমি দেখেছি তো। আমি জানি। তার জন্যই তো নিয়ে এসেছি। হ্যাঁ বাবু লবণ নিয়ে আসুন, লবণ, না হাবো, নুন আবার লবণ লাগবে না। হাবু, আপনি খেয়ে নেবেন। আরে এই তো আপেল। এটা আপেল। হ্যাঁ, কিন্তু এই আমি তো ইংলিশ জানতাম মাল এটা। খেতে গেলে ফল দিয়ে যদি খাওয়া যায় তাহলে খুব স্বাদ লাগে। খুব স্বাদ লাগবে। হ্যাঁ, তবে হাবু, হ্যাঁ তোর বাবুর সাথে আমার অনেক দিন বাদে দেখা হয়েছে, হ্যাঁ। অনেক কথা রয়েছে। হ্যাঁ। তুই গেটের বাইরে যা, কেমন? গেটের বাইরে যাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসা করবে, হ্যাঁ, ভালোবাসা। সত্যি শোনা হবে। যা। তোর দিদির সঙ্গে যখন আমার কথা হবে তুই কিন্তু বাড়ির ভিতরে ঢুকবি না, কেমন? ঢুকবো না? না। আচ্ছা ঠিক আছে। আর কেউ যদি ঢুকতে চাই তাকে ঢুকতে দিবি না। ঢুকতে দিব না তো? না। যদি টাকা দেয়? তবে এই না, তাহলে আমি খাই। খাও। ওগো 16 বয়সী হয়েছি রূপসী, সত্যি 100 টাকা কেজি ফলের দাম। খুব সুন্দর। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, কেলিবি আমার পাকা পাকায়া। তাই বুঝি?
ষোলো বয়সী হয়েছি রূপসী, ষোলো বয়সী হয়েছি রূপসী। আরে 100 টাকা কেজি ফলের দাম, আমি যে ফল বালি, আমি যে ফল বালি, এ দিদি আমার পাকা পাকায়া, এ দিদি আমার পাকা পাকায়া। আরে দর দামে করিস না কচি গাছে না, ভিতরে পাকা কষাই উপরে দিয়ে যা। আরে দর দামে করিস না কচি গাছে না, ভিতরে পাকা কষাই উপরে দিয়ে যা। আরে কালো কালো ছোট ছোট আছে কটা চা, আমি যে ফল বালি, আমি যে ফল বালি, লিবি আমার পাকা পাকায়া, লিবি আমার পাকা পাকায়া। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী। 100 টাকা কেজি ফলের দাম, আমি যে ফল বালি, আমি যে ফল বালি, লিবি আমার পাকা পাকায়া, 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 লিবি আমার পাকা পাকায়া। জানামারি বলো গো। আজ আমায় কিছু দেখতে পাই না, শুধু তুমি আমার সঙ্গে থাকো। জানো মালিনী, জানো কি? তোমার ছাড়া আমার কেউ নেই, সত্যি তো? শুধু তুমি আর তুমি। টামাটুল আছে বাবু, টামাটুল। বাবু তুই দেখতে পাচ্ছিস না আমি তোর বাবুর সাথে ব্যস্ত আছি, তুই বাইরে থাক। আর যদি কেউ আসে বলবি আজকে সিট খালি নেই, আজকের জন্য বুক হয়ে গেছে, পরের দিন যেন দেখা করে। জানো মালিনী, ঠিক আছে। ঠিক আছে? তুমি আমায় মদ্যপান করিয়ে আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কি বলছো? হ্যাঁ চলো তাই, চলো তাই আমরা পালঙ্কে তো যাই। এসো, চলো। আমরা পালঙ্কি দুইজন একত্রে আমরা শয্যায় সজ্জিত হব। আমার দাদার অনেকক্ষণ হয়ে গেল বাজারে দেনা পাওনার কথা বলে, সে যেন মালিনী ভুবনে গেছে। প্রত্যেক দোকানদার ভাইকে আমি বললাম, সবাই বললো তোমার দাদা ওই গেছে ওই মালিনী ভুবনের দিকে। তাই তো আর আমি স্থির হয়ে না থাকতে পেরে শেষ পর্যন্ত আমাকে এই মালিনী ভুবনে যেতে হবে। আমার বিশ্বাস না হলেও তাদের কথা আমাকে বিশ্বাস করতে হবে। এই তো স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে উষা মালিনী ভুবন। সদর দরজার গেট যেন বন্ধ, গেটে যেন পাহারাদার চুপচাপ কি যেন মুখে ভরে দিয়ে বসে রয়েছে। এ ভাই তুমি কে? দাদা, এটা দাদা। এ তুই কে হে? তোমার মতন এক চাকর আমার মতন দাদা হবে? কিসের দাদা? আমার মতন কোন সদাগর কি ভিতরে রয়েছে? তোমার মতো কোনো সদাগর ভিতরে কেউ নেই, কেউ নেই ভিতরে। আমি তো কণ্ঠস্বর পেলাম, মনে হয় আমার দাদারই কণ্ঠস্বর ছিল। ভাই তোমাকে মালিনী বেতন কত দেয় বলো তো? আমাকে হ্যাঁ, আমাকে তাই 24,500 টাকা। আমি তোমাকে 30,000 টাকা দেবো যদি তবু- একবার সত্যি কথা বলো। ও সত্যি কথা বলে কত দিবা? 30,000 টাকা দেবো, আর এই মুক্তার মালা যে রয়েছে সেটা তোমার গলে আমি দিয়ে দেবো। না 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 না, আমি বেঈমানি করতে পারবো না, বেঈমানের ধন খাবো না। গেট আউট, গেট আউট। তাহলে সত্যিই আমার দাদা রয়েছে, তুমি যতই ছাপাও না কেন ভিতরে যেমন করে হয় ঢুকতে হবে। তুমি আমাকে ভিতরে দেখতে দেবে কি না? না, ভিতরে যেতে দেব না, এটা টামাটুল দিতে পারে লিবিতে। টমাটো দেবে? হ্যাঁ,
স্বেচ্ছায় তুমি যদি এই গেট না খুলে দাও, তোমাকে মারতে মারতে আমি তোমার পিঠের চামড়া খুলে দিয়ে আমি তোমার ভিতরে প্রবেশ করব। শোনো ভাই, জনমালিনী, যদি তোমাকে আমার ভিতরে যেতে দিই, কেউ নেই। যদি তোমাকে ভিতরে যেতে দিই, তাহলে যে ভিতরে আছে ও আমার চামড়া গুটিয়ে নিবে। তাহলে সত্যি আমার মতন সদাগর ভিতরে রয়েছে, আর তোমার মতন নাই, তোমার থেকে একটু মোটা আছে। মোটা আছে। আমার মতন তো। হ্যাঁ, তাহলে সত্যি আমার দাদা এই মালিনী ভুবনে এসেছে, তার ঘরে তো স্ত্রী রয়েছে, কেন আজ পর স্ত্রী নিয়েছে এই মালিনী ভুবনে? এই কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। যেমন করে হোক, আমার দাদাকে কোনোদিন আমি মদ্যপান করতে দেখিনি, শেষ পর্যন্ত সে মদ্যপান করেছে। দেখ ভাই, তুমি আমার ভিতরে ঢুকতে দেবে কি না বলো? তোমায় তো আমি ভিতরে ঢুকতে দিতে পারবো না। তাহলে আমি যদি তোমাকে ভিতরে ঢুকতে দিই, তাহলে কি দিবা? আমি তো ভাই বললাম যে মুক্তের মালা দেবো। দিবা তো? তাহলে শোনো, তুমি আমাকে মিথ্যা মিথ্যি মারবা। মিছামিছি মারবো? হ্যাঁ, মানে ও যাতে বুঝতে পারে তুমি আমাকে মাইরে ধরে ঢুকে গেছো। হ্যাঁ, তারপর? মিথ্যা মিথ্যি মারবা আর ধাক্কা দিতে দিতে নিয়ে যাও। ধাক্কা দিতে দিতে যাবো? হ্যাঁ। তাহলে আগে মারি হাতু। এই মারছি কেন? এই মারছে, এই। হাবু, এই দিদি, কি হয়েছে? দেখি ও গো ঠাকুর, এই দৃশ্য দেখার পরেই আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আজ আমার দাদা মদ্যপান করে এই মালিনী ভুবনে পড়ে রয়েছে, আমার দাদার কেউ নিশির স্বপন ভুলে গেছে। ও গো দাদা, তারপরে যেমন করে হোক এই মালিনীকে সেখান থেকে সরিয়ে দিয়ে আমি আমার দাদাকে আমি নিয়ে যাবো আমার রাজ্যে। ও গো মালিনী, তুমি নিশ্চিন্ত ঘুমিয়েছ না? দেখো না তোমার বাম পাশ দিয়ে এই যে সর্প যাচ্ছে। কই না, জনমালিনী, ও গো দাদা, হাবু আজ তুমি মদ্যপান এটা কি? করে এটা ভূত নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। আমাকে কামড়া ছিল। তোমার কি মনে পড়ে না ওই নিশির স্বপনের কথা দাদা? মালিনী, এই একমাত্র হাবু! তোমার ছাড়া হ্যাঁ, কে আমার আছে এটা? কেউ এই ঠিক আছে। নেই। তোমাকে বলিনি এখন মালিনী ভবনে কেউ ঢুকতে পারবে না, কারণ এখন সিট বুকিং রয়েছে। একে বাইরে বের করো তুমি। এই, চল। দেখো মালিনী, আমি নিশ্চয়ই এখানে শখ করে আসিনি। তবে এই যে আমার দাদা রয়েছে তোমার পাশে, সেটা আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ, মিথ্যে কথা। মিথ্যে কথা। হ্যাঁ, যদি আমি জনমালিনী, আমার দাদাকে প্রমাণ করতে না পারি এটা আমার দাদা, তোমার এই লাঠি জুতো খেয়ে আমি এই মতো তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবো মালিনী। জনমালিনী, ইনি বলেছেন আমার কেউ নেই। আমার দিলগুনে কেউ নেই। না না দাদা, এই কথা বলো না। আচ্ছা, দেখুন। তোমার দাদা যদি থাকে, প্রমাণ করতে চাও, তোমার দাদা কি দিয়ে টমাটোল খায় বলো? আমার দাদা কি দিয়ে টমাটো খায় জানো? হ্যাঁ, ওর লবণও লাগে না, তেলও লাগে না, এমনি গোটা গোটা গিলে খেলায়। এমনি খেলে। হ্যাঁ। ওগো দাদা, আমি তোমার চরণ ধরে বলি, তুমি আমার সঙ্গে চলো, আমি কেউ জিজ্ঞাসা নেই। করি। আমার কেউ ওগো দাদা, এত বড় হয়ে গেছি, কোনদিন আমার একটা আঙ্গুল দিয়ে তুমি আচর দিয়ে আমাকে মারনি, আজ তুমি আমার বক্ষে লাথি মারলে। আমার কোনো দুঃখ নেই দাদা, তবু আবার আমি কাকতি মনিতি করে বলবো, ওগো দাদা তুমি চলো দাদা, আমি তোমার দুটি চরণ ধরে বলি দাদা। গো দাদা, তুমি আমায় তোর লাঠি মারো, তবু আমি তোমার কথাই আমি রাগ করবো না, যেহেতু তুমি মদ্যপান করেছো। বলি দাদা গো, বড় আমার হৃদয় কান্দে গো।
দাদা তুমি যতই লাথি মারো আমি তোমাকে যেমন করে হই আমি যেমন করে তোমাকে নিয়ে যাবো আরে চরণ ধরি বিনয় করি বলি যে আপনারে আর কি জানো দাদা আরে মনে কি পড়ে না দাদা নিশির সপ মনে কি পড়ে না দাদা নিশির সপ বলি দাদা গো বড় আমার হৃদয় কাঁদে গো বাঙ্কাই দাদা আজ তো এই আমার এই ভবনে প্রবেশ করেছিস সে হয়েছে তোর লজ্জা করে না না দাদা তোমার কি মনে পড়ে না ওই নিশির স্বপ্নের কথা বাঙ্কাই! হ্যাঁ, আমি ভুলে গেছি ভাই ভুলে গেছি তাই তো আমি মদ্যপানে করে আমি ছি, দাদা, সমস্ত ছি। কথা ভুলে গেছি তোমার লজ্জা করা উচিত দাদা তোমার ঘরে রয়েছে বউ বাচ্চা আর তুমি এক নারী নিয়ে পড়ে রয়েছো ছোট মুখে বড় কথা বলতে বাধ্য হলাম দাদা বাঙ্কাই হ্যাঁ দাদা ছোট মুখে দিয়ে বড় বড় কথা বলছিস তোর ওই দাদা না শোনে মুখে রয়েছে দূর সরে যা। দাদা তুমি আমায় যতই মারো না কেন যেহেতু আমাদের বয়স্ক দাদা আজকে যে কর্মের ফল তুমি করেছিলে যেরকম তোমার শরীরে সর্বাঙ্গলে যে রাজ রক্ত বইছে আমার শরীরেও রাজ রক্ত বইছে ভাই বাঙ্কাই সত্যি কথাই বলেছিস আরে আমি যে ভুলে গেছি তুই সেই কথা মনে মনে বাড়িয়েছিস আর এই বিলম্ব করবো না ভাই এই মুহূর্তে দুই ভাই মিলে আমরা ছুটে যাব দাঁড়াও উজারি দাদা একই তুমি না বলেছিলে আমার তিন কুলে কেউ নেই কিন্তু তোমার ভাই এটা আবার- দাঁড়াও মালিনী ছেলেরা হচ্ছে ভ্রমর আর মেয়েরা হচ্ছে চাক ওই চাকে যদি ভ্রমর মধুপান করতে পারে তাহলে জানো বাড়ির কথা সমস্ত জিনিস ভুলে যায় সেই মতো আমার বাড়িতে রয়েছে আমার অর্ধাঙ্গিনী না পুত্র সন্তানে কন্যা না আমি দ্বাদশ বৎসরে এসেছি বাণিজ্য করছে না তাই তো তোমায় আমি মনে মনে ভালোবেসেছি বলিনি মিথ্যে কথা বলে যদি আমি মিথ্যে কথা না বলি তাহলে যে তোমার হৃদয়ে মাঝে আমার আশ্রয় দেবে না এই প্রিয়জন, এই প্রিয়জন, বাবু! তুমি আমার সঙ্গে এসো। বাবু কি বলছি বললে কি তুমি? তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে হ্যাঁ, আমি না তোমায় মনে মনে কতটা ভালোবেসেছিলাম আমি ভেবেছিলাম সত্যি তোমার ঘরের বউ হয়ে আমি তোমারই ঘরে যাব কিন্তু তুমি যে আমার সাথে এভাবে ছলনা করে এই ছলনারই আশ্রয় নেবে আমি কখনো পরিকল্পনাও করতে শোনো পারিনি। মানে তুমি যখন যাকে বসার সুযোগ দিয়েছ আমার আমি হচ্ছি ভ্রমণী জাতি আমি তোমার ওই চাকে বসে মধুপান করেছি না, হ্যাঁ বাবু এসো দাদা হ্যাঁ, দিদি তবে একটি কথা বলবো বলো বললি কি তোমার দাদার সাথে আমার কিছু কথা রয়েছে আমায় একটু সময় দাও আমি তোমার দাদাকে ছেড়ে দেবো কথা দিলাম তাই হবে মালিনী বলছি বাবু তোমার কাছে আমি সময় চেয়েছিলাম তুমি এত সুন্দর ফুল ছেড়ে আর ওই ব্যাং খাওয়ার সঙ্গে যাবা হাবো সেটি আমার ভাই ওই মুখে যদি
আর নোংরা কথা বলিস দাদা। তাহলে তোকে উচিত শাস্তি দেওয়া। ভাই এখানে এসো। ওগো, আমি তোমায় না হলে কি বলছিলে? জন্মে পেলাম না, হ্যাঁ, আমি ভগবানের কাছে করব কামনা হ্যাঁ। আমি যেন তোমায় পর পর জন্মে পাই গো। সত্যি সত্যি মালিনী, আমায় তুমি এখন বিদায় করো। আবার যদি আমি বাণিজ্য করতে আসি তাহলে সত্যি সত্যি আমি তোমার কাছে আসব। আমি তোমার কথা আমার অন্তরে রাখলাম। মালিনী, তুমি আমায় বিদায় করো। তবে জানো গো, এই জনমে তাই বুঝি নাই বা পেলাম তোমায় পর জনমে যেন আমি থাকবো গো তোমার আশা। সত্যি এই জনমে নাই বা পেলাম, এই জনমে নাই বা পেলাম তোমায় পর জনমে যেন আমি থাকবো গো তোমার আশা। আমি থাকবো গো তোমার আশা। ওগো, তুমি আমি ছেড়ে যেও না, আমি ছেড়ে যেও না তুমি। সত্যি মালিনী, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। আর যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমায় ভালোবেসেছি। আর আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন। আর আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন, সেই মনে কানে নিরাশা। আমি থাকবো গো তোমার আশা। আমি থাকবো গো তোমার আশা। না, না, এ কি? আবার তুমি ফিরে আসলে? তুমি তো অনেকক্ষণ আমার দাদার সঙ্গে ফুর্তি করেছো, তাই না? হাউসফুল, এবার তোমার হাউসফুল পূর্ণ করবে এই বন্তাই সদাগর। কি করবে তুমি? রাজি আছো? কি করবে তুমি? কি করবে? এই যে তুমি ব্যবসাগিরি ভাড়ুয়াকে নিয়ে পুষছো, এই ব্যবসা তোমার যদি না ছাড়াতে পেরে আমি দেশে যাব না, তাহলে আমি না বলগাই। না! এই ব্যবসা দিয়ে আমি দেহ ব্যবসা করে আমি আমার নিজের পেটে চালাই, আর এই ব্যবসা আমি বন্ধ করতে পারবো না। অনেক ব্যবসা রয়েছে মালিনী, চলে যাবে গয়া কাশি, খাওয়ার কোনো অভাব থাকবে না। আমি পারবো না। যদি নিজে একটা পুরুষ করে যদি না থাকতে পারো তাহলে তুমি গয়া কাশিতে যাও, বৃন্দাবনে যাও। আমি পারবো না। পারবে না? না, তার জন্য তোমাকে আমাকে কিছুটা উচিত শিক্ষা দিয়ে
তারপরে আমার রাজ্যে যাব। না তাহলে দেখো মালিনী, না আমি তোমার হাউসফুল পূরণ করছি। এইটা নিয়ে যাবেন না, এটা এই 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 বাবু, এই এইটা নেবেন না, ওটা তোমাকে দান করে দিলাম। এটা আমাকে দান করে দিলেন, যা কিছু তো লাভ হলো। হাবু, দিদি এটা কি হলো বলতো? আমি তোর বাবুকে কত ভালোবেসেছিলাম, হ্যাঁ, কিন্তু তোর বাবু এভাবে ধোকা দিবে আমি তা ভাবতেও পারিনি। আমি তো প্রথমেই বলেছি। তবে শোন হাবু, হ্যাঁ বল। তোর বাবু চলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ চলে গেছে, ভালোই হয়েছে। তুই তো আমার এই মায়ের ভবনে চিরকালে থাকিস, হ্যাঁ তো এক কাজ কর না, তুই আমার সাথে থেকে যা। আমি তোমার সঙ্গে থেকে যাব বলতে? তুই আমাকে বিয়ে কর হাবু। এ, হাবু ফুটানি। শোন না, আমি মনে মনে ভাবছিলাম কাউকে না পেলে শেষে হাবু আছে। শেষে হাবু আছে না? হ্যাঁ হাবু ফিড়ি রাল কাতরা, হাবু টামাটুল খাই। এই এই শোনো, কি তোমার মতো মেয়ে ছেলেকে বিয়ে করার চেয়ে ফাঁসি লেগে মরে যাওয়া ভালো আছে। তুই মরে যাবি? হ্যাঁ, তুই আমায় বিয়ে করবি না? না কোনোদিন না। এই শোন, হ্যাঁ, যখন তুই আমায় বিয়ে করবি না, আমার দেওয়া পোশাক যা যা পড়েছে সকল কিছু খুলে দে। তোমার টাকার কিনা টামাটুল, কাঁচা লঙ্কা সব নিলাম। দে তাড়াতাড়ি খন। এই দাঁড়া দাঁড়া, মাথার টুপিটা দে। প্যান্টটা খুল। প্যান্টটা খুলবো? খুলে দে। এইটা খোলা যাবে না। তাহলে বল বিয়ে করবি? না, বিয়ে করবো না। বিয়ে না করলে আমি জোর করে খুলে নেব। প্যান্ট খুলে নিবি? হ্যাঁ। এই শোন, কি বিয়ে করবো? করবি? হ্যাঁ আমি জানি তুই তো করবি। হ্যাঁ, তাহলে আমাকে বিয়ে করতে গেলে এই ব্যবসা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবো, কথা দিলাম। একদম একদম। আমরা বিয়ে করে বৈষ্ণব দীক্ষা নিয়ে চলে যাব মায়াপুরে, গিয়ে হরে কৃষ্ণ জপ করব। কেমন করে বল? কেমন করে? কেমন করে বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমি কবে পাবো ফিরে আমার ভালোবাসা রে, আমার ভালোবাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমি কবে পাবো আমার ভালোবাসা রে, আমার ভালোবাসা। দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা।
তুমি বলো না হরিদম কাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা আমি কবে পাবো আমার ভালোবাসা রে আমার ভালোবাসা আমার সুখের বাসা দরকার ভেঙে গেছে আমার সুখের বাসা দরকার ভেঙে গেছে আমার সুখের বাসা দরকার ভেঙে গেছে আমার সুখের বাসা। চলো মাঝি ভাই। ভেঙে তছনছ হয়ে গেল, সকল কিছু নষ্ট হয়ে গেল আমার। হারালো তোর যে দুঃখের সাথী ওগো তুমি উঠে একবার কথা বলো না। হারালো তোর যে দুঃখের সাথী ঘনিয়ে এলো দুঃখের রাতি ও মন মাঝি রে তুই খেয়ালতে দিলির পাল তুলে যাবি রে ভেসে না জানি কোন দেশ। ওরে বাবু! হ্যাঁ বাবু! বলো মাঝি ভাই। জলে আগুন লেগেছে বাবু! আরে আগুন, হ্যাঁ বাবু! তবে আমার কাছে রয়েছে দূরবীন। আমি দূরবীন দিকে এই দূরবীনের সাহায্যে আমি দেখব জলে আগুন লেগেছে হ্যাঁ বাবু। না অন্য কিছু রয়েছে। বেশ মাঝি ভাই। ওগো তুমি উঠে একবার কথা মাঝি বলো। ভাই, বাবু হ্যাঁ বাবু! তোমরা আমায় হাসালে কেন বাবু? জলে কোনোদিন আগুন লাগে না। তবে ওই কলার মঞ্জসে এক সুন্দর রমণী বসে চলে আসছে আমাদের দিকে এগিয়ে, তাই বুঝে ওই ডিঙ্গাকে তোমরা ঘেরো। বেশ ঠিক আছে বাবু। কহে মাঝি ভাই, হ্যাঁ বাবু! ওই যে মন্দাস বলছে বাবু সেই দিকে তোমরা নৌকা গিয়ে চলো। বেশ! না কে কে আমার পুরো তোমরা বন্ধ করো না গো, বন্ধ
ঘোষণা, বিশেষ ঘোষণা। এই মাঝির গান শুনে জিতেন মন্ডল আশীর্বাদ করো দাদা, আমি দেব পুরি যায়, স্বামী যেন ফিরে পায়। আরে আশীর্বাদ করো দাদা, দেব পুরে আমি যাই। আরে আশীর্বাদ করো দাদা, আমি যেন দেব পুরে যাই, স্বামী যেন ফিরে পায়। অগ স্বামী যেন ফিরে পায়, আশীর্বাদ করো আমায়। আরে জমে দেয় জমি কি ফুটা, আমি যে দিলাম দাদারে ফোঁটা। আর জমি দেয় জমি কি ফুটা, আমি দিলাম দাদারে ফোঁটা। দাদা আমায় করো আশীর্বাদ। এই বোন রে আমার, বোন রে আমার, আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ করিলাম বোন। স্বামী যেন ফিরে পায়, স্বামী যেন ফিরে পায়। দাদার কপালে দিলাম গো ফোঁটা, দুঃখ আমার না। আশীর্বাদ করো দাদা, স্বামী যেন ফিরে পায়, স্বামী যেন ফিরে পায়, স্বামী যেন ফিরে পায়। সে কি না